চিফ অ্যাডভাইজার মহোদয় উনি ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু এটা এই বিষয়টা বারবার জানিয়েছেন। যদি কম রিফর্ম হয় তাহলে উনি বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো বা আমাদের অংশীজন যদি মনে করেন যে আরো বেশি রিফর্ম করবে, কেননা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে যদি তারা আরো বেশি রিফর্ম চান, সেক্ষেত্রে এটা আরো 6 মাস লাগবে আর কি। মানে প্রথমার্ধ 2026-এর প্রথমার্ধের কথা বলাচ্ছে, সেইটারই আমি আজকে একই জিনিসই বারবার বলছি, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে জিনিসটাকে ইন্টারপ্রিটেশনে হয়তো বা ইন্টারপ্রিটেশনটা ঠিক মতো হচ্ছে না। আমি কিন্তু বারবার বলছি, এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় এরপরেও কিন্তু এটা নিয়ে বাইরের পত্রিকা দেশি নুরুল কবির ভাইকেও বোধহয় এই নিয়ে আরো ক্ল্যারিটির সাথে এগুলো কথা বলেছেন। এটা ডিপেন্ড করছে যে আমাদের অংশীজনরা কি মনে করেন, ওরা কি চাচ্ছেন, সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে। আমাদের সাথে যে ডায়ালগে তারা কি ডিজায়ারটা প্রকাশ করেন সেটার উপরে, বা কতটুকু রিফর্ম ওনারা চান সেটার উপরে। আর রিফর্ম তো সত্যিকার অর্থে একটা দেশের রিফর্ম একটা চলমান প্রক্রিয়া, বছরের পর বছর লাগে। কিন্তু আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে মানুষের প্রত্যাশাটা অনেক। তারা মনে করছেন যে জনগণ মনে করেন যে যদি ইন্টারিম গভর্নমেন্ট থাকে তাহলে অনেকগুলো রিফর্ম করা হবে। আর আপনি জানেন জুলাই আগস্টের আন্দোলনের একটা মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। তো রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যই এতগুলো রিফর্ম কমিশন করে দেওয়া হয়েছে, এবং তার আলোকে এই রিফর্মগুলো কেন করে দেওয়া হয়েছে, যাতে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থায় আমরা ফিরতে পারি। এই সুষ্ঠু নির্বাচন ব্যবস্থায় যতগুলো রিফর্ম লাগে সেগুলোর ব্যাপারে আমরা অংশীজনদের সাথে চিফ অ্যাডভাইজার এবং ইন্টারিম গভর্নমেন্ট কথা বলবে, এবং ইন্টারিম গভর্নমেন্ট সেই অনুযায়ী তাদের ডিজায়ার কি অংশীজনের, সেই অনুযায়ী তাদের সাথে ডায়ালগ করে তারপরে এগুলো বিষয় ডিসাইড হবে। জীবনের সাথে চলে হাই-ফাই অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।